চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এই আমার জীবনের চিরবাসনা। আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া।
জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ও ও হা হা। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নিত দরদিয়া,
আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে
বুঝি সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ হবে কথা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু উত্তরবঙ্গের পাহাড়ি কিছু গান, ভাটিয়ালি গান আছে, পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু দেহতত্ত্বক গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, তেমন কোনো গান যদি আপনাদের জানা থাকে তার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আর কপিরাইট ফ্রি না হলে সেই সব গান তো আপলোড দিয়ে লাভ নেই। আর ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন, বেশিরভাগ যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিছু না কিছু প্রবলেম হয়, তাই সেই সব প্রবলেম সলভ করার জন্য কোনো একজন বড় ইউটিউবারের প্রয়োজন পড়ে। তাই সবসময়ের জন্য বড় ইউটিউবারের সাথে যোগাযোগ করাও যায় না। যদি আপনাদের তেমন কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার নলেজে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। কিন্তু আমার ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে একটু কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি একটি চ্যানেল দেখাবো। এই চ্যানেলটি দেখলে আপনারা অনেকটা মোটিভেট হতে পারবেন, বিশেষ করে যাদের ইনকাম হয় না বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন। অনেকেই ভাববেন যে ইউটিউবে এখন খুবই কম্পিটিশন, ইউটিউবে কাজ করা যায় না, ইউটিউবে কাজ করলে আদৌ কোনো মানে তার ফিউচার আছে কিনা, ভবিষ্যৎ হবে কিনা, এই নিয়ে অনেকে চিন্তাভাবনা করেন, অনেকে ভয় করে ইউটিউবে আসতে চান না। তাই আজকে আপনাদের একটি আমি চ্যানেল দেখাবো, যে চ্যানেলটি দেখলে আপনারা অনেকটা মোটিভেট হতে পারবেন এবং আপনারা ইউটিউবে কাজ করার অনেক উৎসাহ পাবেন। একটি চ্যানেল আছে, একজন ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, সেই ভদ্র মহিলার বয়স হচ্ছে 75 ইয়ার্স, মানে 75 বছর বয়স্ক মহিলা। তিনি ইউটিউবিং করছেন, নিজে
চ্যানেল করে সেই চ্যানেল মনিটাইজ করে এবং সেই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছেন। তাই একজন ৭৫ বছর বয়স্ক মহিলা সে যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে বা ইউটিউবের চ্যানেল তৈরি করে তিনি ইউটিউব চ্যানেলটিকে দাঁড় করাতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? অনেকে ভয়ে করেন না, অনেকে এমন কিছু ইউটিউবার আছেন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তবুও তারা ইউটিউবে ঠিকভাবে কাজ করছেন না, মানে তাদের হয়তো ইনকাম খুব একটা বেশি হচ্ছে না, ঠিকমতো ভিডিও দিচ্ছেন না। তাই এই চ্যানেলটি যদি আপনারা দেখেন, আমি একটি চ্যানেল আপনাদের দেখাবো। একজন ভদ্র মহিলা, তার বয়স 75 ইয়ার্স, তিনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন। যদিও সেই চ্যানেলের সাবস্ক্রাইব খুব একটা বেশি নয়, 13-14 হাজারের মতো সাবস্ক্রাইব আছে, কিন্তু মোটামুটি তার চ্যানেলে ভিউজ আছে এবং তিনি ইউটিউব থেকে ইনকাম করছেন, ভালো পেমেন্ট পাচ্ছেন প্রতি মাসে। এইবার যারা অল্প বয়সী আছেন তারা ইউটিউব চ্যানেল ওপেন করবে কি না, অনেকে আছেন বিভিন্ন রকম ভাবে সময় কাটান। অনেকে চিন্তা করেন যে ফেসবুকে সারাক্ষণ সময় কাটিয়ে তারা করেন, কিন্তু ইউটিউবে কাজ করলে যে সত্যি দাঁড়ানো যায়, পয়সা আছে। এই দিদিমার যদি আপনারা ভিডিও দেখেন এবং এনার চ্যানেল যদি আপনারা ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন সত্যি যে ইউটিউব থেকে কিছু একটা করা যায়। তাই ইউটিউবে যতই কম্পিটিশন হোক না কেন, আপনি যদি চ্যানেল ক্রিয়েট করেন আর আপনার মধ্যে যদি তেমন কোনো মানে এক্সট্রা কোনো আপনার যদি ক্যালি থাকে বা আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, আপনি সেই স্কিলটা প্রকাশ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজস্ব কিছু পার্সোনালিটি থাকা দরকার। আপনি কিছু পাবলিককে বুঝাবেন, সেই বোঝানোটা সঠিকভাবে বোঝাতে হবে, আপনার বলার টেকনিক ভালো হতে হবে, ভালো স্ক্রিপ্ট হবে, সব কিছু সুন্দর হলে তবেই আপনি ইউটিউবে কিছু করতে পারবেন। কিন্তু কাউকে কপি করে বা কোনো বড় ইউটিউবারকে নকল করে সেইভাবে ভিডিও তৈরি করলে তাহলে কিন্তু বেশি দূর আগানো যাবে না। হয়তো চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন, কিন্তু মনিটাইজ করলেই তো আর হবে না। চ্যানেল মনিটাইজ হলে তো আর টাকা হবে না, টাকা হবে ভিউজের উপর। সেই আপনার ভিউজটা আনতে হবে, ইউনিক কিছু ভিডিও তৈরি করতে হবে। আর সঠিকভাবে যদি ভিডিও তৈরি করেন, লেগে থাকেন, আজকে প্রথম দিকে হয়তো ভিউজ আসলো না, এখন না আসুক, পরে হয়তো আসবে, অবশ্যই আসবে। তাই চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে। প্রথম অবস্থায় ভিউজ আসছে না, তখন হতাশ হয়ে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু চলবে না। আজকে আপনাদের কিছু বাংলা সিনেমার গান শোনাবো, কিছু সুপারহিট বাছাই করা কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো শুনলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তেমন কিছু বাছাই করা গান, অনেকগুলো গান আছে, 10খানি সুপারহিট গান, একেবারে 10টি সুপারহিট বাংলা সিনেমার গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ভিডিওতে কিছু, যদিও প্রথম দিকেই আমি বলেছিলাম এই ভিডিওর যে কিছু পাহাড়ি গান বা ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু দুঃখের বিষয়ে কিছু সমস্যাগত কারণে সেই ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন করে ভিডিও তৈরি করতে হয়েছে, কিছু কপিরাইটের ব্যাপার ছিল, তাই সেই গানগুলো সব আমি আপলোড দিতে পারলাম না। আজকে এখানে যে গানগুলো আছে সেগুলো সবই বাছাই করা গান, সুপারহিট মানে বাংলা সিনেমার গান। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর একটি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনেকেই আসছেন, আজকেও 2 থেকে 3 ইনবক্সে আসছেন তাদের সমস্যা নিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি সবসময়ের জন্য রিকোয়েস্ট করি, আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওতে কমেন্টস করুন। আপনি যদি আমার ভিউয়ার্স না হন, আপনি যদি আমার ভিডিও দেখাতে যদি 2 মিনিট সময় নষ্ট না করেন, তাহলে আমি আপনার পিছনে কি করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব? আমি প্রতিটি ভিডিওতে কিন্তু আমি সবসময়ের জন্য বলি, আপনারা কেউ ভিডিওতে দেখবেন না, ভিডিওতে কমেন্টস করবেন না, কিন্তু ইনবক্সে যত সমস্যা হবে সেইখানে এসে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু
আপনাদেরও মানবিকতা থাকা দরকার যে আমি যার কাছ থেকে সাহায্য নিচ্ছি তার ভিডিও তো দেখে অন্তত একটা কমেন্টস তো করতে পারি। সেটুকু যদি করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসবেন না, আমি সরাসরি এরপর থেকে ব্লক করে দেবো। আজকে একটি সমস্যা নিয়ে কথা বলবো। এক ইউটিউবার তিনি ভুলক্রমে তার জিমেলটি তিনি ডিলিট করে দিয়েছিলেন। সেই ডিলিট করার সঙ্গে সঙ্গে চ্যানেলও ডিলিট হয়ে গেছে। জিমেল ডিলিট করলে চ্যানেল ডিলিট হয়ে যায়, এটাই স্বাভাবিক, সবাই জানেন। কিন্তু কোনো কারণবশত যদি আপনাদের জিমেল ডিলিট হয়ে যায় কোনো অসুবিধা নেই, জিমেল ডিলিট হয়ে গেলে সেই জিমেল রিকভার করা যায়, অসুবিধা নেই, খুবই সহজ। যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো খুবই সহজভাবেই রিকভার করা যায়, এবং পাসওয়ার্ড মনে না থাকলেও জিমেল রিকভার করা যায়। আজকে এক ইউটিউবার তিনি এসেছিলেন, তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে জিমেল ডিলিট করার জন্য, তাই তিনি আবার সঠিকভাবে তার জিমেলটি রিকভারি করলেন এবং চ্যানেলটিও রিকভারি করলেন। তাই যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আসার আগে ভিডিওতে কমেন্টস করবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনারা ইনবক্সে এসে কথা বলার আগে আমার ভিডিওতে একটু কমেন্টস করবেন, তারপরে আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আবার কিছু সুপারহিট বাছাই করা বাংলা ফিল্মি গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকে আমি লাস্টে কিছু আলোচনা করব। ইউটিউবে কিছু আপডেট আছে। ইউটিউবে আপডেট কিন্তু অনবরত আসতেই থাকছে, এই 2025-এ এত ইউটিউবে আপডেট এসছে, এরকম আপডেট কিন্তু সচরাচর কয়েক বছর ধরে আসেনি। প্রতি মাসে 2-3 বার ইউটিউবের আপডেট আসে, আর আপডেট সবসময়ের জন্য আসতেই থাকে, কেননা ইউটিউবের কিছু সিস্টেম থাকে। ইউটিউবটাকে তাদের সিকিউরিটির জন্য এবং ইউটিউবটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মাঝে মধ্যেই ইউটিউব কিছু নতুন নতুন সেট আপ নিয়ে আসে। সেই সেট আপগুলো অবশ্যই আপনাদের জানতে হয়, না হলে পরবর্তীকালে আপনাদের প্রবলেম হবে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রবলেম হবে। তাই ইউটিউবের যে আপডেটগুলো আসে সব সময়ের জন্য সেই আপডেটগুলো ফলো করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু শুধু কুমার শানু নয়, অনেক শিল্পীরই কণ্ঠে কিছু বাছাই করা 10টি সুপারহিট বাংলা ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধেও বিভিন্ন রকম আলোচনা আছে, অনেক আলোচনা করলাম। একজন ইউটিউবার আছেন, একজন ভদ্র মহিলা, তার বয়স হচ্ছে 75 বছর বয়স। একজন 75 বছর বয়স্ক ভদ্র মহিলা, তিনি ইউটিউব চ্যানেল ওপেন করে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করেছে। আপনারা হয়তো জানেন না যে একটি চ্যানেল মনিটাইজ করতে গেলে কত কষ্ট করতে হয়। প্রথমত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় যে কোনো উপায়ে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই কষ্টের ব্যাপার। কিন্তু তিনি সব কিছুই কমপ্লিট করেছেন। কমপ্লিট করে তার চ্যানেলটিকে মনিটাইজ করেছেন। মনিটাইজ করে এখন তিনি ইউটিউব থেকে নিয়মিতভাবে আর্ন করছেন। তাই এই 75 বছর বয়স্ক মহিলা যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কাজ করেন, আবার অনেকে কাজ করেন না, শুধু সোশ্যাল মিডিয়ায় সময় কাটান। আবার অনেকে চিন্তা করেন যে ইউটিউব চ্যানেল ওপেন করব, কিন্তু ইউটিউবে বর্তমানে খুবই হাই কম্পিটিশন, এখানে চ্যানেল খুলে দাঁড়াতে পারবো না, ইনকাম হবে না। আবার অনেকে জানেন যে ইউটিউব থেকে ইনকাম করা যায় কি না, কতটা ইনকাম হয়, অনেকে জানেনই না। আজকে যেমন দেখলাম ফেসবুকের ইউজার তিনি লিখেছিলেন যে ইউটিউব থেকে কত ভিউজে কত টাকা দেয় তিনি তার একটি
চ্যাট মানে দিয়েছিলেন, একটা চার্ট দিয়েছিলেন ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে একজন ফেসবুকের ইউজার তিনি ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় সেটা তিনি তুলে ধরেছিলেন। কিন্তু দেখলাম কমেন্টসে গিয়ে, আমি কমেন্টস বেশিরভাগ সময় আমি কমেন্টসগুলো ফলো করি, কমেন্টসে দেখলাম মানে বেশিরভাগ কমেন্টসই লেখা আছে সব ফেক, ফালতু কথা এরকম। কিন্তু তাই এখনো অনেকেই জানেন না যে ইউটিউব থেকে যে ইনকাম করা যায় বা ইউটিউব থেকে একটি ভালো টাকা ইনকাম করা যায়। তাই যদি কেউ আসতে চান ইউটিউবে অবশ্যই আসতে পারেন। ইউটিউবে পয়সা আছে যথেষ্ট পরিমাণে। এখনও কম্পিটিশন হলে কি হবে, আপনি যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে পারেন আর আপনার চ্যানেলটি যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার আর পিছনে চিন্তা করতে হবে না। ইউটিউবে এত পয়সা আছে যে পয়সা আপনি কোথাও পাবেন না। আপনি একজন সার্ভিসম্যানও যদি হন, আপনি সেখানে সীমিত মানে কিছু পয়সা পাবেন, সীমিত টাকা। কিন্তু ইউটিউবে কোনো সীমিত টাকা নেই, অঢেল টাকা, অফুরন্ত টাকা। এখান থেকে আপনি যত খুশি টাকা নিতে পারেন, কোনো শেষ নেই। তবে তার জন্য আপনার কষ্ট করতে হবে, আপনার সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যাতে পাবলিক আপনার ভিডিও দেখে। সেই ধরনের কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন। আর ইউটিউব বর্তমানে আপনারা যারা রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন, দেশ নিয়ে চিন্তাভাবনা করেন, তারা অনেকেই জানেন যে বর্তমানে ইন্ডিয়া এবং আমেরিকার তাদের সম্পর্কটা খুব একটা খারাপ। আর এই যে ইউটিউব, ফেসবুক, তারপরে জিমেল, এগুলো সবই আমেরিকার কোম্পানি। কিছুদিন আগে এবং বর্তমানে অনেকেই মানে পোস্ট করছেন যে ইন্ডিয়ায় জিমেল যদি বন্ধ হয়ে যায়, এই ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, ফেসবুক যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। অরিজিনালি চিন্তার বিষয়। জিমেল, ফেসবুক, ইউটিউব সবই আমেরিকান কোম্পানি। আর জিমেল যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তাহলে ফোন টোটালি স্টপ হয়ে যাবে। ফোন জিমেল ছাড়া চলে না, ইউটিউবও জিমেল ছাড়া চলবে না। এবার আপনি যে ইউপিআই পেমেন্ট করেন, সেই ইউটিউবের পেমেন্টও ইউটিউব মানে জিমেল ছাড়া হবে না। কেননা আপনি যে ইউপিআই যে অ্যাপগুলো ডাউনলোড করবেন সেই অ্যাপ তো পাওয়া যায় প্লে স্টোরে। যদি প্লে স্টোর না থাকে তাহলে আপনি ডাউনলোডটা কোথা থেকে করবেন? ধরুন আপনার ফোনপে আছে, আপনি ফোনপে দিয়ে পে করছেন। এইবার ফোনপে আপনি ডাউনলোড করবেন কি করে যদি প্লে স্টোরই না থাকে? কেননা যদি জিমেল উঠে যায় তাহলে প্লে স্টোর সব টোটালি স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যদিও সেটা কোনো মতেই সম্ভব নয়, কেননা এইগুলো হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কোনো সরকারের আন্ডারে চলে না। সেখানে আমেরিকা বলুক আর যাই বলুক, আর ভারতবর্ষ হচ্ছে একটি বিরাট মানে মার্কেট। যে কোনো কোম্পানির পক্ষে ভারতবর্ষ হচ্ছে একটি সবথেকে বড় মার্কেট। এই মার্কেট কেউ মানে হারাতে চাবে না, সব থেকে বড় ব্যবসার জায়গা। তাই সে জিমেল হোক বা ফেসবুক হোক বা ইউটিউব হোক, কেউ এইসব প্ল্যাটফর্ম বন্ধ করবে না। আর বন্ধ করলেও বিকল্প অবশ্যই একটি ব্যবস্থা তৈরি হয়ে যাবে। সাময়িকের জন্য হয়তো কোনো একটা প্রবলেম হবে, কিন্তু যে কোনো কিছুই হোক না কেন, যদি কোনো একটা প্রবলেম হয় সাময়িক, পরবর্তীকালে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর জিমেল বন্ধ হওয়ার কোনো মানে কথা নেই, জিমেল বন্ধ হতে পারেও না, হবেও না। জিমেল বলেন, ফেসবুক বলেন বা ইউটিউব বলেন। যদিও বর্তমানে একটি রাজনৈতিক সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান রিসেন্টলি হয়ে যাবে, হলে আর এইসব প্রবলেম থাকবে না। এখন আমরা যারা ইউটিউবার আছি আমাদের একটু চিন্তার বিষয় অবশ্যই আছে, কেননা আমরা ইউটিউবিং করি, আমাদের মেন ইনকাম হচ্ছে ইউটিউব থেকে। আর আমাদের যদি ইউটিউব বন্ধ হয়ে যায় বা জিমেল বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদেরও ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই সেখানে আমাদেরও অবশ্যই চিন্তার বিষয় আছে, কেননা ভারতবর্ষে প্রায় যারা ইউটিউব থেকে ইনকাম করে সেরকম প্রায় 30 লক্ষ ইউটিউবার আছে।
ভারতবর্ষে প্রায় 30 লক্ষ ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে নিয়মিতভাবে ইনকাম করেন এবং তারা সেই ইনকাম দিয়ে তাদের রুটি রোজগার চালান। সেরকম সংখ্যা প্রায় 30 লক্ষ। যদি কোনো কারণবশত কিছু হয়, বন্ধ হয়ে যায়, কিছু হয়, তাহলে এই যে 30 লক্ষ পরিবার আছে, সেই 30 লক্ষ পরিবার বন্ধ হবে এবং এদের সাথে আরও কিছু পরিবার আছে যারা যুক্ত থাকে। যারা বড় বড় ইউটিউবার আছেন তারা তো একা থাকে না, তাদের সাথে অনেক টিম থাকে। কোনো ক্যামেরাম্যান থাকে, এডিটর থাকে, স্ক্রিপ্ট লেখে, তাছাড়া বড় বড় যেসব কোম্পানি আছে স্পন্সরশিপ করে তাদের সাথে যোগাযোগ করার আলাদা ম্যানেজার থাকে, অনেক টিম থাকে। তার মানে একজন ইউটিউবারের জন্য আরও 4-5টে ফ্যামিলি বেঁচে যায়। এইবার কোনো কারণবশত যদি সত্যি সত্যি কারো সমস্যা, এই চিন্তাধারা যদি এরকম হয়, তাদের চিন্তাধারার সাথে যদি মিলে যায় যে হ্যাঁ সত্যি সত্যি ইউটিউব ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড হলে অবশ্যই আমাদের মতো যারা ইউটিউবার আছেন তাদের প্রবলেম হবে। আমার বলতে প্রবলেম হবে, কেননা আমার মেন ইনকাম হচ্ছে ইউটিউব। আমার প্রফেশনালি বলতে ইউটিউব, আমার সব কিছু ইউটিউব। আমি আদার্স কোনো কিছু করি না, আমার ইউটিউবের উপরে ইনকাম। তাহলে যদি বাই চান্স কোনো কারণবশত ইউটিউব বন্ধ হয়ে যায় তাহলে তো স্বাভাবিক কন্টেন্ট ক্রিয়েটারদের খুবই কষ্ট হবে। শুধু বন্ধর কেন, দেখবেন অনেক চ্যানেল ডিলিট হয়ে যায়। ইউটিউব অনেক চ্যানেল কোনো কারণবশত ডিলিট করে দেয়। যখন ডিলিট করে তাহলে তো সেই চ্যানেলগুলোরও অবস্থা খারাপ হয়, কেননা একটি চ্যানেল থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিয়মিতভাবে ইনকাম করছে, সেখান থেকে তার রুজি রোজগার হচ্ছে, তার সংসার চলছে। ফট করে যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে তার প্রবলেম তো অবশ্যই হবে। সেরকমই যদি ইউটিউব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় তাহলে ইউটিউব থেকে যারা ইনকাম করে বা ইউটিউবের উপর যারা নির্ভরশীল তাদের তো প্রবলেম অবশ্যই হবে। আমি এর আগেই বললাম যে ইউটিউবের উপর নির্ভরশীল সেরকম ইউটিউবার আছে ভারতবর্ষে কম করে 30 লক্ষ। আর শুধু ইউটিউবার তার তো আরও বেশি, নন মনিটাইজ চ্যানেল ধরে আর মনিটাইজ চ্যানেল ধরে প্রচুর ইউটিউবার আছে, তা 40 লক্ষ 50 লক্ষ ছাড়িয়ে যাবে। আর যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছেন এবং ইনকামে তাদের সংসার চলছে সেরকম সংখ্যা প্রায় 30 লক্ষ কাছাকাছি। হয়তো অনেকেই জানেন না যে এত ইউটিউবার আমাদের দেশে আছে। আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, মাস 5-6 আগে। একটি গ্রাম আছে, ঝাড়খণ্ডে একটি গ্রাম আছে, ঝাড়খণ্ড নয় সেটা ভুলে গেছি, না হলে হরিয়ানা। একটি গ্রাম আছে, সেই গ্রামের প্রতিটি ফ্যামিলিতে 1জন থেকে 2জন করে ইউটিউবার আছে। গ্রামের যত বাসিন্দা আছে তাদের প্রধান ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব। তাদের আদার্স অন্য কোনো তারা কিছু করে না, তাদের সব কিছুই নির্ভর করে ইউটিউবের উপর। প্রতিটি ঘরে 1জন 2জন করে ইউটিউবার। 15 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ তারা ইউটিউবার। এই টপিক নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, দেখবেন আমার একটি ভিডিও আছে যে এই গ্রামের সবাই ইউটিউবার। সে 15 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা তারা ইউটিউবার। সেই দেখে ওখানকার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে কি করেছে, গ্রামে একটি ফ্রিতে, যাতে সবাই ফ্রিতে গিয়ে ওখানে ভিডিও তৈরি করতে পারে, তার জন্য একটা স্টুডিও তৈরি করে দিয়েছে একেবারে ফ্রিতে। ওখানে সব কিছু পাওয়া যায়, ক্যামেরা, ড্রোন, মানে ভিডিও তৈরি করতে যে যে সরঞ্জামের প্রয়োজন পড়ে সব সরঞ্জাম সেই স্টুডিওতে আছে। সবাই ওখান থেকে নিয়ে ভিডিও তৈরি করে আবার সেখানে জমা দিয়ে যায়। যারা আউটডোর শুটিং করে তারা ওখান থেকে ক্যামেরা নেয়, যারা ইনডোর শুটিং করে তারা ওখানে বসেই করে। একটি সরকার থেকে একটি ফ্রিতে স্টুডিও তৈরি করে দিয়েছে, বিশাল বড় স্টুডিও, রাস্তাঘাট সব কিছু। ইউটিউব গ্রাম, ওই গ্রামটির নামই হচ্ছে ইউটিউব গ্রাম। তাহলে একটি গ্রামে যত বসতি আছে, যত জনসংখ্যা আছে, তার জনসংখ্যার ভিতরে 90% জনসংখ্যাই ইউটিউবার। তাদের প্রধান ইনকামের সোর্স হচ্ছে ইউটিউব। তারা ওই চাষবাস, জমি জমা, ওখানে আদার্স কেউ কিছু করে না, সবাই ইউটিউব।
প্রতিটি ঘর থেকে একজন দুজন করে ইউটিউবার আছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে তার জন্য কমেন্টস করবেন। আবার ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, আপনারা যখন ইনবক্সে আসবেন আমার সাথে যোগাযোগ করার জন্য, আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনাদের সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। কিন্তু তার আগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। যতটা সম্ভব আমি আপনাদের অবশ্যই হেল্প করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু উত্তরবঙ্গের পাহাড়ি কিছু গান, ভাটিয়ালি গান আছে, পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু দেহতত্ত্বক গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, তেমন কোনো গান যদি আপনাদের জানা থাকে তার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আর কপিরাইট ফ্রি না হলে সেই সব গান তো আপলোড দিয়ে লাভ নেই। আর ইউটিউব সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন, বেশিরভাগ যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিছু না কিছু প্রবলেম হয়, তাই সেই সব প্রবলেম সলভ করার জন্য কোনো একজন বড় ইউটিউবারের প্রয়োজন পড়ে। তাই সবসময়ের জন্য বড় ইউটিউবারের সাথে যোগাযোগ করাও যায় না। যদি আপনাদের তেমন কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার নলেজে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। কিন্তু আমার ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে একটু কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি একটি চ্যানেল দেখাবো। এই চ্যানেলটি দেখলে আপনারা অনেকটা মোটিভেট হতে পারবেন, বিশেষ করে যাদের ইনকাম হয় না বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন। অনেকেই ভাববেন যে ইউটিউবে এখন খুবই কম্পিটিশন, ইউটিউবে কাজ করা যায় না, ইউটিউবে কাজ করলে আদৌ কোনো মানে তার ফিউচার আছে কিনা, ভবিষ্যৎ হবে কিনা, এই নিয়ে অনেকে চিন্তা ভাবনা করেন, অনেকে ভয় করে ইউটিউবে আসতে চান না। তাই আজকে আপনাদের একটি আমি চ্যানেল দেখাবো, যে চ্যানেলটি দেখলে আপনারা অনেকটা মোটিভেট হতে পারবেন এবং আপনারা ইউটিউবে কাজ করার অনেক উৎসাহ পাবেন। একটি চ্যানেল আছে, একজন ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, সেই ভদ্র মহিলার বয়স হচ্ছে 75 ইয়ার্স, মানে 75 বছর বয়স্ক মহিলা। তিনি ইউটিউবে ইউটিউবিং করছেন, নিজে চ্যানেল করে সেই চ্যানেল মনিটাইজ করে এবং সেই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছেন। তাই একজন 75 বছর বয়স্ক মহিলা সে যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে বা ইউটিউবের চ্যানেল তৈরি করে তিনি ইউটিউব চ্যানেলটিকে দাঁড় করাতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? অনেকে ভয়ে করেন না। অনেকে এমন কিছু ইউটিউবার আছেন যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তবুও তারা ইউটিউবে ঠিকভাবে কাজ করছেন না, মানে তাদের হয়তো ইনকাম খুব একটা বেশি হচ্ছে না, ঠিকমতো ভিডিও দিচ্ছেন না। তাই এই চ্যানেলটি যদি আপনারা দেখেন, আমি একটি চ্যানেল আপনাদের দেখাবো। একজন ভদ্র মহিলা, তার বয়স 75 ইয়ার্স, তিনি একটি চ্যানেল ক্রিয়েট করেছেন। যদিও সেই চ্যানেলের সাবস্ক্রাইব খুব একটা বেশি নয়, 13-14 হাজারের মতো সাবস্ক্রাইব আছে, কিন্তু মোটামুটি তার চ্যানেলে ভিউজ আছে এবং তিনি ইউটিউব থেকে ইনকাম করছেন, ভালো পেমেন্ট পাচ্ছেন প্রতি মাসে। এইবার যারা অল্প বয়সী আছেন তারা ইউটিউব চ্যানেল ওপেন করবে কি না, অনেকেই আছেন বিভিন্ন রকম ভাবে সময় কাটান। অনেকে চিন্তা করেন যে ফেসবুকে সারাক্ষণ সময় কাটিয়ে
তারা করেন, কিন্তু ইউটিউবে কাজ করলে যে সত্যি সত্যি দাঁড়ানো যায়, পয়সা আছে, এই দিদিমার যদি আপনারা ভিডিও দেখেন এবং এনার চ্যানেল যদি আপনারা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন সত্যি সত্যি যে ইউটিউব থেকে কিছু একটা করা যায়। তাই ইউটিউবে যতই কম্পিটিশন হোক না কেন, আপনি যদি চ্যানেল ক্রিয়েট করেন আর আপনার মধ্যে যদি তেমন কোনো এক্সট্রা কোনো আপনার যদি ক্যালি থাকে বা আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, আপনি সেই স্কিলটা প্রকাশ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজস্ব কিছু পার্সোনালিটি থাকা দরকার। আপনি কিছু পাবলিককে বুঝাবেন, সেই বোঝানোটা সঠিকভাবে বোঝাতে হবে, আপনার বলার টেকনিক ভালো হতে হবে, ভালো স্ক্রিপ্ট হবে, সব কিছু সুন্দর হলে তবেই আপনি ইউটিউবে কিছু করতে পারবেন। কিন্তু কাউকে কপি করে বা কোনো বড় বড় ইউটিউবারকে নকল করে সেইভাবে ভিডিও তৈরি করলে তাহলে কিন্তু বেশি দূর আগানো যাবে না। হয়তো চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন, কিন্তু মনিটাইজ করলেই তো আর হবে না। চ্যানেল মনিটাইজ হলে তো আর টাকা হবে না, টাকা হবে ভিউজের উপর। সেই আপনার ভিউজটা আনতে হবে, ইউনিক কিছু ভিডিও তৈরি করতে হবে। আর সঠিকভাবে যদি ভিডিও তৈরি করেন, লেগে থাকেন, আজকে প্রথম দিকে হয়তো ভিউজ আসলো না, এখন না আসুক, পরে হয়তো আসবে, অবশ্যই আসবে। তাই চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে। প্রথম অবস্থায় ভিউজ আসছে না, তখন হতাশ হয়ে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু চলবে না। আজকে আপনাদের কিছু বাংলা সিনেমার গান শোনাবো, কিছু সুপারহিট বাছাই করা কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো শুনলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তেমন কিছু বাছাই করা গান, অনেকগুলো গান আছে, 10খানি সুপারহিট গান, একেবারে 10টি সুপারহিট বাংলা সিনেমার গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ভিডিওতে কিছু, যদিও প্রথম দিকেই আমি বলেছিলাম এই ভিডিওর যে কিছু পাহাড়ি গান বা ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু দুঃখের বিষয়ে কিছু সমস্যাগত কারণে সেই ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন করে ভিডিও তৈরি করতে হয়েছে, কিছু কপিরাইটের ব্যাপার ছিল, তাই সেই গানগুলো সব আমি আপলোড দিতে পারলাম না। আজকে এখানে যে গানগুলো আছে সেগুলো সবই বাছাই করা গান, সুপারহিট বাংলা সিনেমার গান। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর একটি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনেকেই আসছেন, আজকেও 2জন থেকে 3জন ইনবক্সে আসছেন তাদের সমস্যা নিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি সবসময়ের জন্য রিকোয়েস্ট করি, আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন। আপনি যদি আমার ভিউয়ার্স না হন, আপনি যদি আমার ভিডিও দেখাতে যদি 2 মিনিট সময় নষ্ট না করেন, তাহলে আমি আপনার পিছনে কি করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব? আমি প্রতিটি ভিডিওতে কিন্তু আমি সবসময়ের জন্য বলি, আপনারা কেউ ভিডিওতে দেখবেন না, ভিডিওতে কমেন্টস করবেন না, কিন্তু ইনবক্সে যত সমস্যা হবে সেইখানে এসে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু আপনাদেরও মানবিকতা থাকা দরকার, যে আমি যার কাছ থেকে সাহায্য নিচ্ছি তার ভিডিও তো দেখে অন্তত একটা কমেন্টস তো করতে পারি, সেটুকু যদি করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসবেন না, আমি সরাসরি এরপর থেকে ব্লক করে দেবো। আজকে একটি সমস্যা নিয়ে কথা বলবো। এক ইউটিউবার তিনি ভুলক্রমে তার জিমেলটি তিনি ডিলিট করে দিয়েছিলেন। সেই ডিলিট করার সঙ্গে সঙ্গে চ্যানেলও ডিলিট হয়ে গেছে। জিমেল ডিলিট করলে চ্যানেল ডিলিট হয়ে যায়, এটাই স্বাভাবিক, সবাই জানেন। কিন্তু কোনো কারণবশত যদি আপনাদের জিমেল ডিলিট হয়ে যায়, কোনো অসুবিধা নেই, জিমেল ডিলিট হয়ে গেলে সেই জিমেল রিকভার করা যায়, অসুবিধা নেই, খুবই সহজ। যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো খুবই সহজভাবেই রিকভার করা যায়, এবং পাসওয়ার্ড মনে না থাকলেও জিমেল রিকভার করা যায়। আজকে এক ইউটিউবার তিনি এসেছিলেন, তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে জিমেল ডিলিট করার জন্য, তাই তিনি আবার সঠিকভাবে তার জিমেলটি রিকভারি করলেন এবং চ্যানেলটিও রিকভারি করলেন। তাই যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আসার আগে ভিডিওতে কমেন্টস করবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি
যে আপনারা ইনবক্সে এসে মানে কথা বলার আগে আমার ভিডিওতে একটু কমেন্টস করবেন, তারপরে আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আবার কিছু সুপারহিট বাছাই করা বাংলা ফিল্মি গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকে আমি লাস্টে কিছু আলোচনা করব। ইউটিউবে কিছু আপডেট আছে। ইউটিউবে আপডেট কিন্তু অনবরত আসতেই থাকছে, মানে এই 2025-এ এত ইউটিউবে আপডেট এসছে, এরকম আপডেট কিন্তু সচরাচর মানে কয়েক বছর ধরে আসেনি। প্রতি মাসে 2-3বার ইউটিউবের আপডেট আসে, আর আপডেট সবসময়ের জন্য আসতেই থাকে, কেননা ইউটিউবের কিছু সিস্টেম থাকে। ইউটিউবটাকে তাদের সিকিউরিটির জন্য এবং ইউটিউবটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মাঝে মধ্যেই ইউটিউব কিছু নতুন নতুন সেট আপ নিয়ে আসে। সেই সেট আপগুলো অবশ্যই আপনাদের জানতে হয়, না হলে পরবর্তীকালে আপনাদের প্রবলেম হবে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রবলেম হবে। তাই ইউটিউবের যে আপডেটগুলো আসে সব সময়ের জন্য সেই আপডেটগুলো ফলো করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু কুমার শানুর, শুধু কুমার শানু নয়, অনেক শিল্পীরই কণ্ঠে কিছু বাছাই করা 10টি সুপারহিট বাংলা ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধেও বিভিন্ন রকম আলোচনা আছে, অনেক আলোচনা করলাম। একজন ইউটিউবার আছেন, একজন ভদ্র মহিলা, তার বয়স হচ্ছে 75 বছর বয়স। একজন 75 বছর বয়স্ক ভদ্র মহিলা, তিনি ইউটিউব চ্যানেল ওপেন করে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করেছে। আপনারা হয়তো জানেন না যে একটি চ্যানেল মনিটাইজ করতে গেলে কত কষ্ট করতে হয়। প্রথমত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় যে কোনো উপায়ে, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই কষ্টের ব্যাপার। কিন্তু তিনি সব কিছুই কমপ্লিট করেছেন। কমপ্লিট করে তার চ্যানেলটিকে মনিটাইজ করেছেন। মনিটাইজ করে বা ইউটিউবের উপর যারা নির্ভরশীল তাদের তো প্রবলেম অবশ্যই হবে। আমি এর আগেই বললাম যে ইউটিউবের উপর নির্ভরশীল সেরকম ইউটিউবার আছে ভারতবর্ষে কম করে 30 লক্ষ। আর শুধু ইউটিউবার তার তো আরও বেশি, নন মনিটাইজ চ্যানেল ধরে আর মনিটাইজ চ্যানেল ধরে প্রচুর ইউটিউবার আছে, প্রায় 40 লক্ষ 50 লক্ষ ছাড়িয়ে যাবে। আর যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করছেন এবং ইনকামে তাদের সংসার চলছে, সেরকম সংখ্যা প্রায় 30 লক্ষ কাছাকাছি। হয়তো অনেকেই জানেন না যে এত ইউটিউবার আমাদের দেশে আছে। আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, মাস 5-6 আগে। একটি গ্রাম আছে, ঝাড়খণ্ডে একটি গ্রাম আছে, ঝাড়খণ্ড নয় সেটা ভুলে গেছি, না হলে হরিয়ানা। একটি গ্রাম আছে, সেই গ্রামের প্রতিটি ফ্যামিলিতে 1জন থেকে 2জন করে ইউটিউবার আছে। গ্রামের যত বাসিন্দা আছে তাদের প্রধান ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব। তাদের আদার্স অন্য কোনো তারা কিছু করে না, তাদের সব কিছুই নির্ভর করে ইউটিউবের উপর। প্রতিটি ঘরে 1-2জন করে ইউটিউবার। 15 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ, তারা ইউটিউবার। এই টপিক নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, দেখবেন আমার একটি ভিডিও আছে যে এই গ্রামের সবাই ইউটিউবার। সে 15 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা, তারা ইউটিউবার। সেই দেখে ওখানকার যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত থেকে কি করেছে, গ্রামে একটি ফ্রিতে, যাতে সবাই ফ্রিতে গিয়ে ওখানে ভিডিও তৈরি করতে পারে, তার জন্য একটা স্টুডিও তৈরি করে দিয়েছে একেবারে ফ্রিতে। ওখানে সব কিছু পাওয়া যায়, ক্যামেরা, ড্রোন, মানে ভিডিও তৈরি করতে যে যে সরঞ্জামের প্রয়োজন পড়ে সব সরঞ্জাম সেই স্টুডিওতে আছে। সবাই ওখান থেকে
নিয়ে ভিডিও তৈরি করে আবার সেখানে জমা দিয়ে যায়। যারা আউটডোর শুটিং করে তারা ওখান থেকে ক্যামেরা নেয়, যারা ইনডোর শুটিং করে তারা ওখানে বসেই করে। একটি সরকার থেকে একটি ফ্রিতে স্টুডিও তৈরি করে দিয়েছে, বিশাল বড় স্টুডিও, রাস্তাঘাট সব কিছু। ইউটিউব গ্রাম, ওই গ্রামটির নামই হচ্ছে ইউটিউব গ্রাম। তাহলে একটি গ্রামে যত বসতি আছে, যত জনসংখ্যা আছে, তার জনসংখ্যার ভিতরে 90% জনসংখ্যাই ইউটিউবার। তাদের প্রধান ইনকামের সোর্স হচ্ছে ইউটিউব। তারা ওই চাষবাস, জমি জমা, ওখানে আদার্স কেউ কিছু করে না, সবাই ইউটিউব। প্রতিটি ঘর থেকে একজন দুজন করে ইউটিউবার আছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে তার জন্য কমেন্টস করবেন। আবার ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, আপনারা যখন ইনবক্সে আসবেন আমার সাথে যোগাযোগ করার জন্য, আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনাদের সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। কিন্তু তার আগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। যতটা সম্ভব আমি আপনাদের অবশ্যই হেল্প করব।